আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্ব, পাতা নাম্বার 257। ফুলের মালায় কোটি ফুল। প্রথমে এখানে দেখানো রয়েছে 3টে মালা আছে। এখানে নিচে লেখা আছে 3 10 3 10 30, মানে 3টি মালাতে মোট 30টি ফুল রয়েছে। এখানে প্রথমের মালাতে এখানে 10 লেখা আছে, নিচের সংখ্যাটি মানে 10টি ফুল আছে। 2 নম্বরে আছে 10টি ফুল, 3 নম্বরে আছে 10টি ফুল, 4 নম্বর মালাতে আছে 1টি ফুল। তাহলে এখানে এই 4টি মালাতে মোট 3 10 1 31টি ফুল রয়েছে। এখানে একক আর দশকের স্থানটি লিখে বোঝানো হয়েছে। একটা হচ্ছে এককের স্থান, 3টা হচ্ছে দশকের স্থান। 31-এর একটা এককের স্থান আর 3টা হচ্ছে দশকের স্থান। এখানেও এই প্রথমে মালাতে 10টি ফুল রয়েছে, সংখ্যায় লেখা আছে 1 0 10, এটাতে 1 0 10 1 0 10, এটাতেও 10টা, 3টে ফুলে 10টা করে। এটাতে কিন্তু 2 লেখা আছে, 2টি ফুল সংখ্যায় লেখা আছে, 2টি ফুল 2। তাহলে মোট কোটি ফুল রয়েছে এখানে 3 10 2 32টি ফুল। 2টা হচ্ছে এককের ঘর, 3টি হচ্ছে দশকের। তাহলে 3 10 2 32। এখানেও এই মালাতে 10টি ফুল রয়েছে, এটাতেও 10টি, এটাতেও 10টি, এটাতে 3টি রয়েছে। তাহলে মোট কোটি ফুল রয়েছে 4টি মালাতে? 3 10 3 33, 33টি ফুল রয়েছে। এককের ঘরে 3, দশকের ঘরেও 3, তাহলে 3 10 3 33। এরপর এখানে আছে মালাতে আছে 10টি ফুল আছে, 10 সংখ্যায় লেখা আছে, 10টি ফুল 10 আছে, 10টি ফুল 10। এখানে 1 2 3 4টি ফুল আর রয়েছে 4 লেখা আছে সংখ্যায়। মোট কতগুলি ফুল রয়েছে? 3 10 4 34টি। 4টা এককের ঘরে, দশকের ঘরে হচ্ছে 3, 3 10 4 34। নিচেও আছে এখানে 10টি, এই ফুলে 10টি আছে এখানে, এখানেও 10টি ফুল, এখানেও 10টি, এখানে 5টি। এই মালাতে 5টি ফুল রয়েছে। মোট রয়েছে কোটি ফুল? 3 10 5 35টি। 5টা হচ্ছে এককের ঘরে, 5টা দশকের ঘরে রয়েছে 3, 3 10 5 35। এটা এককের স্থান, এটা দশকের স্থান। এখানে এই মালাতে আছে 10টি ফুল, এই মালাতে আছে 10টি, সংখ্যায় লেখা আছে, এখানেও 10টি রয়েছে। এখানে নিজেকে গুনে এখানে লিখতে হবে 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা লিখব 6, সংখ্যায় লিখব। এরপরে সব ফুলগুলো যোগ করলে কত হচ্ছে? 3 10 6 36 লেখা আছে এখানে। তাহলে 6টা হচ্ছে এককের ঘরে আর 3টা হচ্ছে দশকের ঘরে। 3 10 6 36। এরপর এখানে আমরা গুনে নেব কটা ফুল রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমরা লিখব 10। এখানে গুনব 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও 10টি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও আমরা 10 লিখব সংখ্যাতে। এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7 লিখব। নিচে মোট কোটি ফুল রয়েছে, লেখা রয়েছে 3 10 7 37টি। তাহলে 7টা হবে আমাদের এককের ঘরে আর 3টা হবে দশকের ঘরে। তাহলে 3 10 7 37। এখানে দেখবে 3 10 8 38 লেখা রয়েছে। তাহলে আমরা যদি 10টা করে নিই, 3টে মালাতে 10টা করে নেব আর এখানে 8টা আছে। তাহলে আমাদের এখানে 10টা নিলাম, এখানে 10টি ফুল রয়েছে, এখানেও 10টি ফুল রয়েছে, এখানে রয়েছে 8টি ফুল। তাহলে আমাদের 8টা আসবে এককের ঘরে,
দশকের ঘরে 3, তাহলে 3 10 8 38। নিচেও ঠিক 3 10 9 39, তাহলে এখানে 10টি ফুল রয়েছে, এখানেও 10টি ফুল রয়েছে, এখানেও 10টি ফুল রয়েছে, আর এখানে রয়েছে 9টি ফুল। 9টা হচ্ছে আমাদের এককের ঘরে যাবে, আর 3টা দশকের ঘরে। 3 10 9 39, 4 10 40 আছে এখানে, তাহলে 4টা মালাতে আমরা 10টি করে এখানে ফুল রয়েছে, 10 করে লিখব। প্রত্যেকটি মালাতে 10টি করে ফুল রয়েছে, তাহলে 4 10 40। তাহলে 0টা আমাদের এককের ঘরে যাবে, 0, 4টা যাবে দশকের ঘরে, এইভাবে।